তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে 2024 সালের লোকসভা ইলেকশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছেন, অর্থাৎ লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের নমিনেশন ফাইল আপনারা কিভাবে দেখবেন। অর্থাৎ নমিনেশন ফাইলে যে সমস্ত তথ্য দেওয়া আছে, অর্থাৎ তার স্থাবর অস্থাবর সম্পত্তি কত পরিমাণ আছে, কিভাবে আপনি দেখবেন, অর্থাৎ কোন প্রার্থীর কত পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ক্যান্ডিডেট যখন কোনো লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশনে প্রার্থী হন, সেক্ষেত্রে তার কিন্তু সমস্ত ডিটেলস দিতে হয়। তার স্থাবর সম্পত্তি কত আছে, ফ্যামিলি মেম্বার কত আছে, কাগত যোগ্যতা কি আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু দিতে হয়, হলফনামাতে দিতে হয়, তবেই নমিনেশন ফাইল হয়, তারপরেই তিনি ক্যান্ডিডেট হন। তো চলুন সেই ডিটেলস আপনারা কিভাবে দেখবেন কোনো প্রার্থীর ডিটেলস। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এরপর সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন ভোটার কার্ড, এরপর সার্চ করে নেবেন। আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে পেয়ে যাবেন হোম পেজ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই অপশানে ক্লিক করবেন। আপনার সামনে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। সবার নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন জেনারেল ইলেকশন 2024, দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে কিন্তু পৌঁছে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকশন 2024। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন নাও ইয়ার ক্যান্ডিডেট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্যান্ডিডেট অ্যাফিডেভিট ম্যানেজমেন্ট, দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট যে হলফনামা দিয়েছেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন জেনারেল ইলেকশন 2024 পিসি জেনারেল এবং স্টেট। তো আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, কোন স্টেটে দেখতে চাইছেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, কোন লোকসভা কেন্দ্রে দেখতে চাইছেন সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ঝাড়গ্রাম সিলেক্ট করে নিলাম। এরপর ফিল্টার, এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কতজন প্রার্থী নমিনেশন ফাইল করেছিল বা হলফনামা দিয়েছিল সেটি কিন্তু এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন 23 জন এবং অ্যাকসেপ্টেড হয়েছে 22 জন, একজন কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এরপর কন্টেস্টিং, তো কন্টেস্টিং অর্থাৎ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 জন প্রার্থী। তো এই 13 জন প্রতিদ্বন্দ্বী এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণ লিস্ট কিন্তু বার হয়ে যাবে, অর্থাৎ 13 জন প্রতিদ্বন্দ্বীর নাম কিন্তু বার হয়ে যাবে। অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কতজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন আমি বাংলাতে করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো দেখুন প্রার্থীদের তালিকা, এখানে দেখতে পাচ্ছেন অরুণ কুমার হাঁসদা, এরপর দেখতে পাচ্ছেন কালীপদ সরেন, প্রণত টুডু, ডক্টর প্রণত টুডু, সোনামণি টুডু, পাপি সরেন। সাইডে কিন্তু সবার কিন্তু ফটো দেওয়া আছে। এই 13 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো দেখুন আমরা যে কোনো প্রার্থীর যদি ডিটেলস দেখতে চাই, যেমন এখানে আমি ডক্টর প্রণত টুডু, এনার আমি ডিটেলস দেখতে চাইবো, এনার সম্পূর্ণ ডিটেলস আমি দেখতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে দেখুন এখানে আরো দেখুন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন অপশানটি, এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু বেরিয়ে আসবে, অর্থাৎ ক্যান্ডিডেট ডিটেলস দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস বেরিয়ে আসবে। তার ফটো দেখতে পাবেন, পার্টি নেম দেখতে পাবেন, ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন ডক্টর প্রণত টুডু, দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়েছেন। এরপর ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাফিডেভিট, দেখতে পাচ্ছেন অ্যাফিডেভিট লোড করা হয়েছে, তার ডেট দেওয়া আছে। এরপর নিচের দিকে দেখতে পাবেন ক্যান্ডিডেট পার্সোনাল ডিটেলস, তার বাবার নাম দেখতে পাবেন এবং তার নিজের নাম দেখতে পাবেন। এরপর তার অ্যাড্রেস দেখতে পাবেন, এজ কত আছে সেটিও দেখতে পেয়ে যাবেন। এরপর এই যে অ্যাফিডেভিট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন না, এই সাইডে ডাউনলোড, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তাহলে ইনার যে অ্যাফিডেভিট, ইনি যে নমিনেশন ফাইল করার জন্য ফর্ম এবং তার সাথে যে অ্যাফিডেভিট জমা দিয়েছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করে নেবেন। দেখুন ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই 10 টাকার স্ট্যাম্প পেপার দেখতে পাচ্ছেন, এখানে এনার ছবি দেওয়া আছে, তার সম্পূর্ণ নাম লেখা আছে। এরপর ভারতীয় জনতা পার্টি দেখতে পাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন এবং তার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, তার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এখানে তার জিমেল আইডি দেখতে পাবেন, ফেসবুক আইডি দেখতে পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউটিউব এবং টুইটার সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। এরপর প্যান কার্ড নেম সেলফ অর্থাৎ প্রণত টুডু, তার প্যান কার্ড নাম্বার আপনারা দেখতে পাবেন। এরপর ফাইন্যান্সিয়াল ইয়ার্স অর্থাৎ 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার্সে তিনি কত টাকা ইনকাম করেছেন এখানে দেখতে পাচ্ছেন 11,29,390 টাকা। 2021-22 কত টাকা ইনকাম করেছে, 2020-21 সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর স্পাউস, ওনার স্ত্রীর দেখতে পাবেন, এখানে প্যান কার্ড নাম্বার দেওয়া আছে, তিনি কত ইনকাম করেছেন 2022-23 সেশনে, 2021-22 সেশনে সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আবারও অনেক রকম তথ্য আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এরপর ব্যাংক ব্যালেন্স কত আছে, অর্থাৎ তার নিজের কাছে কত টাকা আছে, তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এরপর দেখুন এখানে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে কত টাকা নগদ আছে,
এখানে ডক্টর প্রণব টুডুর কাছে আছে 90,000 টাকা নগদ এবং তার স্ত্রীর কাছে আছে 80,000 টাকা নগদ। এরপর তাদের উপর ডিপেন্ডেন্ট যে দুজন আছেন তাদের হাতে 5,000 করে টোটাল 10,000 টাকা আছে। এরপর তাদের ব্যাংক ব্যালেন্স তো দেখুন, প্রণব টুডু সেলফ, তাদের ব্যাংক ব্যালেন্স এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন কত টাকা অ্যামাউন্ট টাকা আছে, সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। এরপর স্পাউস, তার পত্নী অর্থাৎ তার স্ত্রীর ব্যাংক ব্যালেন্স সম্পূর্ণ কিন্তু এভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই জানতে চান কোন কোন ক্যান্ডিডেট বা কোন কোন ব্যক্তিদের কত টাকা আছে, কিভাবে আপনারা দেখবেন, বা অনেকেই জানতে চান, সেগুলি কিন্তু এভাবে আপনারা দেখে নিতে পারবেন। এরপর জুয়েলারি, আপনারা জুয়েলারিও দেখতে পেয়ে যাবেন কত পরিমাণ জুয়েলারি আছে। এরপর আপনারা দেখতে পাবেন মৌজা কত আছে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখে নিতে পারেন যে কোনো প্রার্থীর। এরপর যদি আপনারা অন্য প্রার্থীর দেখতে চান, ধরুন আপনারা দেখতে চাইছেন অন্য কেন্দ্রের অন্য প্রার্থীর, ধরুন আপনারা দেখতে চাইছেন পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম বাদ দিয়ে আপনারা দেখতে চাইছেন দার্জিলিং এভাবে সিলেক্ট করবেন। এরপর ফিল্টার করে নেবেন। দার্জিলিং কেন্দ্রেতে অর্থাৎ দার্জিলিং লোকসভা কেন্দ্রে কতজন অ্যাপ্লিকেশন করেছিলেন? 22 জন, অ্যাকসেপ্টেড 20 জন হয়েছে। এখানে কন্টেস্টিং অর্থাৎ তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন 14 জন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সমস্ত প্রার্থীর লিস্ট অর্থাৎ ক্যান্ডিডেটের লিস্ট দেখতে পেয়ে যাবেন। যে কোনো প্রার্থীর কিন্তু আপনারা দেখে নিতে পারবেন বাড়িতে বসে ফোন বা কম্পিউটার থেকে, যেমন গোপাল নামা, ঠিক আছে। ভিউ মোর এই অপশনে ক্লিক করলে তারও কিন্তু ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এপিটিপিটা 1, এপিটিপি 2 অর্থাৎ দুবার কিন্তু দাখিল করেছিলেন ইনি। তো এপিটিপিটা 1 যদি ডাউনলোড করেন, এইভাবে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তার ডিটেলস সম্পূর্ণ দেখতে পাবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যে কোনো ক্যান্ডিডেটের যদি নমিনেশন ফাইল অর্থাৎ তার স্থাবর সম্পত্তি কি আছে সেটি যদি দেখতে চান, আপনারা কিন্তু এইভাবে দেখতে পারেন। তো এই ওয়েবসাইটে এসে, তো চলুন এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্স অতি অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক